হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সামনে তুলে ধরবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে 2025 সালের মডেল হলিডে লিস্ট দেওয়া হয়েছে স্কুলগুলোর জন্যে। সেই লিস্টটায় কি বলা আছে, কবে কবে কি ছুটির দিন আছে। দেখো, আজকে 18/12/2024 তারিখে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার দেখা যাচ্ছে DSACA 408/A/25/5। এখানে যেটা বলা হয়েছে, টু দ্য হেড অফ অল রেকগনাইজ জুনিয়র হাই সেকেন্ডারি স্কুল গভর্নমেন্ট স্পন্সর্ড গভর্নমেন্ট এইডেড ডিএ গেটিং আন্ডার WBBSE, sir madam, as directed, the undersigned is furnishing herewith the model holiday list 2025 for all the recognized schools under West Bengal Board of Secondary Education for your ready reference. Your kind cooperation for effective implementation of the same will be highly appreciated. এই নোটিফিকেশান দিচ্ছেন ডেপুটি সেক্রেটারি একাডেমিক ঋতব্রত চ্যাটার্জি মহাশয়। এখানে এবার আমরা চলে আসছি কী কী ছুটি আছে দেখে নেব। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষক কর্তৃক অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলি 2025 শিক্ষাবর্ষের ছুটির নমুনা তালিকা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025। প্রথম পর্বে আসছি জানুয়ারি থেকে এপ্রিল 2025-এর মধ্যে যে ছুটিগুলি আছে দেখে নাও। 1 নম্বরে রয়েছে ইংরাজি নববর্ষ, 1/1/2025 বুধবার একদিন ছুটি থাকছে। 2 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ জয়ন্তী, 12/1/2025, এটা রবিবার পড়েছে, এদিনকে কোনো ছুটি থাকছে না, মানে এটা ছুটি রবিবার দিন হিসাবে, আলাদা করে ছুটি কিছু দেওয়া নেই। তিন নম্বরে রয়েছে নেতাজি সুভাষ জয়ন্তী, 23/1/2025 বৃহস্পতিবার একদিন ছুটি, কিন্তু তা সত্ত্বেও বলা আছে বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়, বিদ্যালয়ে পালন করতে হবে। 4 হচ্ছে সাধারণতন্ত্র দিবস, 26/1/2025 রবিবার পড়েছে, কিন্তু বলা হয়েছে বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়। 5 সরস্বতী পুজো, 2/2/2025 অর্থাৎ 2রা ফেব্রুয়ারি, এটা রবিবার পড়েছে, এদিন কোনো ছুটি মানে আলাদা করে ছুটি ধরা নেই। সরস্বতী পুজোর পরের দিন ছুটি দেওয়া হয়েছে, 3/2/2025 সোমবার একদিন ছুটি। 7 নম্বরে আছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস ও শবি বারাত, একই দিনে পড়েছে, 14/2/2025 শুক্রবার একদিন ছুটি থাকছে। 8 নম্বরে হচ্ছে শিবরাত্রি, 26/2/2025 বুধবার একদিন ছুটি থাকছে। দোলযাত্রা ও হোলি, এটা 14/3/2025 শুক্রবার, এর জন্যে একদিন ছুটি থাকছে। আর দোলযাত্রার পরের দিন, যে দিনটা অ্যাকচুয়ালি হোলি, সেটা হচ্ছে 15/3/2025 শনিবার একদিন ছুটি থাকছে। 11 নম্বর রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি এটসেট্রা, 27/3/2025 বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে। 12 নম্বরে রয়েছে ঈদ উল ফিতর, 31/3/2025 সোমবার একদিন ছুটি থাকছে। 13 নম্বরে হচ্ছে ঈদ উল ফিতরের পরের দিন একটা ছুটি দেওয়া যাচ্ছে 1/4/2025 মঙ্গলবার, এদিনও একদিন ছুটি থাকছে। 14 নম্বরে রয়েছে রামনবমী, 6/4/2025 রবিবার, কোনো ছুটি আলাদা করে থাকছে না। 15 নম্বরে রয়েছে মহাবীর জয়ন্তী, 10/4/2025 বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে। 16 নম্বরে ডক্টর BR আম্বেদকরের জন্মদিন, 14/4/2025 সোমবার একদিন ছুটি থাকছে। 17 নম্বরে রয়েছে বাংলা নববর্ষ, 15/4/2025 মঙ্গলবার একদিন ছুটি থাকছে। 18 নম্বরে রয়েছে গুড ফ্রাইডে, 18/4/2025 শুক্রবার একদিন ছুটি থাকছে। এই পর্বে মোট 14টি ছুটির দিন থাকছে। পরের যে পর্ব, দ্বিতীয় পর্ব, এটা হচ্ছে মে থেকে আগস্ট 2025-এর মধ্যে। প্রথমে শুরু হচ্ছে মে দিবস দিয়ে। মে দিবস 1/5/2025 বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে। রবীন্দ্র জয়ন্তী 9/5/2025 শুক্রবার একদিন ছুটি থাকছে। এইবার যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে গ্রীষ্মাবকাশ, গ্রীষ্মের ছুটি 12/5/2025 থেকে শুরু করে 23/5/2025 শুক্রবার থেকে সোমবার 11 দিন ছুটি থাকছে। ছুটি হচ্ছে রবিবার বাদ দিয়ে 11টা দিন এখানে কাউন্টিং করা হবে। 4 নম্বরে থাকছে বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন, 12/5/2025, এটা সোমবার, এটা গ্রীষ্মাবকাশের অন্তর্গত, আলাদা করে কোনো ছুটি থাকছে না। 5 নম্বর হচ্ছে ঈদ উদ জোহা বা বকরি ঈদ, এর আগের দিন অর্থাৎ 6/6/2025 শুক্রবার একদিন ছুটি থাকছে। ঈদ উদ জোহা এবং বকরি ঈদ যেদিনকে, সেই দিনটা অর্থাৎ 7/6/2025 শনিবার একদিন ছুটি থাকছে। রথযাত্রা 27/6/2025 শুক্রবার একদিন ছুটি থাকছে। মহরম 6/7/2025 রবিবার বলে আলাদা কোনো ছুটির দিন থাকছে না। 9 নম্বরে হচ্ছে রাখি বন্ধন, 9/8/2025 শনিবার একদিন ছুটি থাকছে। 10-এ হচ্ছে স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী একই দিনে পড়েছে, 15/8/2025 শুক্রবার একদিন, কিন্তু এটা বলা আছে বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় ছুটি, অথচ বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়। এই পর্বে মোট ছুটি হচ্ছে 18 দিন।
পরের অংশে আসছি, তৃতীয় পর্ব সেপ্টেম্বর থেকে ডিসেম্বর শেষ অংশ। 1 নম্বরে থাকছে ফতেয়া দোয়াজ দাহাম 5/9/2025 শুক্রবার একদিন ছুটি থাকছে। এইটা হিসাব মতো সেপ্টেম্বরে এই দিনকে টিচার্স ডে হওয়ার কথা, এই দিনটা ছুটি থেকে যাচ্ছে। 2 নম্বরে হচ্ছে মহালয়া 21/9/2025 রবিবার, কোনো ছুটি আলাদা করে থাকছে না। এরপর আসছে যেটা বড় ছুটি, সেটা হচ্ছে পূজা বকাশ অর্থাৎ পুজোর ছুটি চতুর্থী থেকে ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত, অর্থাৎ 26/9/2025 থেকে শুরু করে 24/10/2025 অবধি শুক্রবার থেকে শুক্রবার 25 দিনের ছুটি রবিবার বাদে। 4 নম্বরে আছে গান্ধী জয়ন্তী 2/10/2025 বৃহস্পতিবার, এটা পূজা অবকাশের অন্তর্গত, আলাদা করে কোনো ছুটির দিন ধরা নেই। 5 নম্বরে হচ্ছে ছট পুজো 27/10/2025 সোমবার একদিন ছুটি থাকছে। 6 নম্বরে ছট পুজোর অতিরিক্ত দিন 28/10/2025 মঙ্গলবার একদিন ছুটি থাকছে। 7 নম্বরে হচ্ছে গুরু নানকের জন্মদিন ও পার্শ্বনাথের রথযাত্রা 5/11/2025 বুধবার একদিন ছুটি থাকছে। 8 হচ্ছে বিরসা মুন্ডার জন্মদিন 15/11/2025 শনিবার একদিন ছুটি থাকছে। 9 থাকছে 25/12/2025 বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে, এটা 25শে ডিসেম্বর। এবং প্রধান শিক্ষকের বিবেচনাধীন হাতের ছুটি থাকছে 2 দিন, টোটাল এখানে ছুটি হচ্ছে 33 দিন। মোট ছুটি হচ্ছে 14 + 18 + 33 সমান 65 দিন। কবি ভানুভক্তের জন্মদিন 13 জুলাই 2025 রবিবার, কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্যে। নিম্নলিখিত দিনগুলি বিদ্যালয়ে পালনীয়: 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস। 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি হিসাবে গণ্য করা হলো, যেমন 6ই জানুয়ারি 2025 সোমবার গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পুরব শিখ সম্প্রদায়ের কর্মচারীদের জন্য ছুটি দেওয়া হবে। 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার কবি রবিদাসের জন্মদিন, গুরু রবিদাসের অনুগামীদের জন্য। 19শে এপ্রিল 2025 শনিবার ইস্টার স্যাটারডে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। এবং 30শে জুন 2025 সোমবার হুল দিবস আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য। করম পূজা পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিন অনুযায়ী ছুটি হবে। এই নোটিফিকেশান দিয়েছেন ঋতব্রত চ্যাটার্জি, উপসচিব শিক্ষা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 18/12/24 তারিখে এই নির্দেশিকা দেওয়া হয়েছে, অর্থাৎ এই বছরে, অর্থাৎ আগামী বছরে 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলো, তার সঙ্গে আপার প্রাইমারি স্কুলগুলোতে যেভাবে ছুটির দিনগুলি পালিত হবে তার একটা মডেল লিস্ট এখানে কিন্তু প্রকাশিত হলো। এই অনুযায়ী কিন্তু আগামী বছরের ছুটিগুলো নির্ধারিত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।